এর বাড়ির মাসিমা না বললে তো আমি কোনো দিনই জানতে পারতাম না যে কাঁঠালের বিচি গরিব মানুষরা খায়। আমি যখনই কাঁঠালের বিচি বানাইতে যাই, তো মাসিমা তো এসে রান্না করে বসবেই। আমি কাঁঠাল আনি বেশি করে, কাঁঠালের বিচিটা খাওয়ার জন্য। বিচি দিয়ে শুটকি দিয়ে খাওয়া বা অনেক কিছু রেসিপি আছে আমাদের ঘরে, সবাই ভালোবাসে, প্লাস আমার ভাইও অনেক ভালোবাসে। তো সবাই যখন ভালোবাসে আমি তো এটা বানাবোই না। তো যখনই বানাইতে যাবো মাসিমা একটাই কথা করবো, তোমরা কাঁঠালের বিচি খাও। আমগোর সময় কাঁঠালের বিচি গরিব মানুষরা খাইতো। যাদের ঘরে আলু নাই তারা কাঁঠালের বিচি দিয়ে পাট পাতা খায়, কাঁঠালের বিচি দিয়ে শুটকি খায়, কাঁঠালের বিচি দিয়ে এইটা ওইটা। কাঁঠালের বিচি সম্বন্ধে হাজার ধরনের মন্তব্য মাসিমার আছে, কিন্তু মেন তথ্য একটাই, কাঁঠালের বিচি নাকি গরিব মানুষরা খায়। আচ্ছা বলেন তো, খাওয়ার মধ্যে আবার ধনী গরিব আছে নাকি? খাওয়ার জিনিস খাবে, যেটা ভালো হয় ওটা শরীরের পক্ষে সবাই তো খাবে। ওই ধনী গরিব ধরতে গেলে তো মুকেশ আম্বানি সোনা আর হীরা, ভাতের বদলে সোনা আর হীরা খেত না? এখন মাসিকে আমি কি বুঝাবো? এখন যদি মুখের উপরে কিছু বলি তাহলেই তো গিয়া লোকের ঘরে বলবে এই বাড়ির বউটার বিরাট মুখ, কথার উপরে উত্তর দিয়া দে। অথচ মাসি আমার ঘরে বসে ইনডাইরেক্টলি আমাকেই পিন মারছে, কিন্তু তা সত্ত্বেও আমি মাসিকে কিছু বলতে পারবো না, কারণ বললেই বউ খারাপ। শাশুড়িরা কিছু করলে কোনো কিছুতে খারাপ নাই, আর লগের বাড়ির শাশুড়িরা তো আরও 3 গুণ বেশি। কিন্তু বউরা একটা জবাব দিলেই বিকালেই গেটের পারে শুনতে পারবেন, বউটা না বিরাট মুখ, কথার লগে উত্তর দিয়া দে। তো যাই হোক, বুকে চাপা দিয়ে আমি একটা কথাই মেনে নিয়েছি যে কাঁঠালের বিচি গরিব লোকরা খায়, আর আমিও খাবো। আপনারা খাবেন কি না সেটা বলেন। তো মাসিকে তো দেওয়া যাবে না, কারণ মাসি কাঁঠালের বিচি মুখে দেওয়ার সাথে সাথেই গরিব হয়ে যাবে। মাসি যেই ধনী, কাঁঠালের বিচি খাবে হইতেই পারে না। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও খেতে পারেন। আমার ঘরে তো খুবই ভালোবাসে, আমি প্রায়ই খেয়ে থাকি, যেহেতু এই সিজনে কাঁঠালই আনি শুধু বিচি খাওয়ার জন্য। তো আমি কাঁঠালের বিচি দিয়ে অনেক ধরনের রেসিপি খাইয়ে থাকি। তো আপনাদের কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে জানাবেন।